বন্ধুরা অনেকেই তো অনেক ধরনের বড়া খেয়েছেন, কিন্তু কখনো কি চিংড়ি মাছের বড়া তৈরি করে খেয়েছেন? আজকে আমি দেখাবো মায়ের মতো করে চিংড়ি মাছের বড়া তৈরি করে। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ভেজে রাখা জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। তবে আগে থেকেই বলে নেই, এখানে যদি আপনারা চাউলের গুঁড়া অ্যাড করেন তাহলে চিংড়ি মাছের পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে, আবার বেসনও দিতে পারেন। তবে আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে বড়া তৈরি করে নেব। আমি কিন্তু এখানে আটাই ইউজ করছি। আটা দিয়ে খুব সুন্দর করে চিংড়ি মাছটা এবার আমি মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি লো আঁচে খুব সুন্দর করে বড়াগুলো ভেজে নেব। আমার মা যখন চিংড়ি মাছের বড়া তৈরি করতো অনেক বেশি মজা লাগতো। আসলে ভুচি চিংড়ি মাছের বড়া অনেক বেশি মিস করি, সেজন্য বাসার সামনে থেকে এই চিংড়ি মাছগুলো কিনলাম। এই ছোট চিংড়ি মাছগুলো রান্না করলে আমার কাছে অত বেশি ভালো লাগে না, তবে যদি বড়া তৈরি করি তাহলে পরিবারের সবাই অনেক পছন্দ করে, মিথিলা বাবুও অনেক বেশি পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। এই যে এভাবেই কিন্তু সবগুলো বড়া দিয়ে আমি লো আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি এটা ভাত দিয়েই খাবো, সেজন্য কিন্তু কম তেল দিয়েই ভেজে নেওয়ার চেষ্টা করছি। আমার মা কিন্তু এমনইভাবে বড়া তৈরি করতো, মায়ের কাছ থেকে শেখা, সেভাবে আমি চিংড়ি মাছের বড়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে উলট পালট করে খুব সুন্দর করে লো আঁচে আমি ভেজে নেওয়ার চেষ্টা করছিলাম, যাতে ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়, ভিতরে যেন কাঁচা না থাকে। এখন কি দেখলে বুঝতে পারছেন বড়াগুলো আমি লো আঁচে কত সুন্দর করে কম তেলেও কিন্তু ভেজে নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করার পালা। গরম ভাতের সাথেও অসাধারণ লাগবে, আবার এটা সকাল বিকালের নাস্তাও তৈরি করে খেতে পারেন। দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে। আমার মিথিলাও অনেক বেশি পছন্দ করে, মিথিলার বাবুও অনেক বেশি পছন্দ করে। এখন খেয়ে দেখবো কেমন লাগছে। এই যে চিংড়ি মাছের পাকোড়া একদম রেডি। এখন আমি খেয়ে দেখবো কেমন লাগছে। ওই যে মিথিলা সাইড থেকে একটা নিয়ে নিচ্ছে। এই নাও। আমার মা যখন বড়া তৈরি করতো তখন আমরা পড়াশোনা করতাম আর চিংড়ি মাছের ঘেরান বের হইলে চলে যেতাম কিচেনে, যে কি বড়া তৈরি করছে। আমার তো অনেক বেশি পছন্দ এই চিংড়ি মাছের বড়া। আর ভুসি চিংড়ি মাছ পাওয়া যায় আমাদের এলাকায়, ছোটো ছোটো একদম। ওই চিংড়ি মাছের বড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, মায়ের মতোই চিংড়ি মাছের বড়া তৈরি করছি, এখন খেয়ে দেখবো কেমন লাগছে। আর বড়াটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, অনেক মজা হয়েছে। চিংড়ি মাছের বড়া আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। আর আমার এই চিংড়ি মাছের বড়া বা পাকোড়া কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে পর্যন্তই, ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।